স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ইউজিসি নেটের পেপার 1 থেকে ইউনিট 10 টপিক ওয়াইজ পিওয়াইকিউজ সিরিজ শুরু করছি, যেখানে 2018 থেকে 2023 অবধি যে সমস্ত প্রশ্নগুলো বিগত বছরে এসেছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আজকে যে টপিকটির উপরে আমরা পিওয়াইকিউজ ডিসকাস করব তা হলো টিচিংয়ের কনসেপ্ট, টিচিংয়ের ডেফিনেশন, টিচিংয়ের অবজেক্টিভ, ক্যারেক্টারিস্টিক্স, টিচিংয়ের বেসিক রিকোয়ারমেন্টস এবং ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং। এই সমস্ত টপিকগুলো নিয়ে আমরা 2018 থেকে 2023 অবধি যে সমস্ত প্রশ্নগুলো এসেছে বিভিন্ন শিফটে সেগুলো ডিসকাস করব। আশা করছি এই ধরনের ক্লাস তোমাদের প্রিপারেশনে সহযোগিতা করবে। কোয়েশ্চেন নাম্বার 1, ওপরে দেখো মেনশন রয়েছে ডেট অ্যান্ড শিফট। দেখো কোয়েশ্চেন নাম্বার 1-এ কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য রিকোয়ারমেন্টস অফ গুড টিচিং। গুড টিচিংয়ের জন্য নিচে যে স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে 5টি, এর মধ্যে কোনগুলো প্রয়োজন গুড টিচিংসের জন্য। তো গুড টিচিংস মিনস হচ্ছে এফেক্টিভ টিচিং। এফেক্টিভ টিচিংয়ের জন্য আমাদের কি কি প্রয়োজন রয়েছে। দেখো স্টেটমেন্ট এতে বলা হয়েছে রেসপন্সিভ হিউম্যান এনভায়রনমেন্ট টু ফস্টার এক্সপ্লোরেশন। হিউম্যান এনভায়রনমেন্ট এমন ক্রিয়েট করতে হবে যাতে এক্সপ্লোরেশনকে গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এই ধরনেরই তো হিউম্যান এনভায়রনমেন্ট প্রয়োজন রয়েছে গুড টিচিং বা এফেক্টিভ টিচিংয়ে। এই পয়েন্টটি কি হবে, কারেক্ট হবে। তাহলে দেখো তুমি অপশানে চলে যাও, অপশানে দেখতে পাচ্ছ এ পয়েন্ট রয়েছে অপশন 1 এবং অপশন 2-তে। তাহলে এখানে আমরা এলিমিনেশন মেথড কাজে লাগাবো, যেখানে আমরা অপশন 3 এবং অপশন 4-কে কি করছি, এলিমিনেট করে দিতে পারছি। মানে বুঝতে পেরেছি অপশন 3 অ্যান্ড 4 অ্যান্সার আসবে না, ঠিক আছে। দেখো বি পয়েন্টে কি বলেছে, বি স্টেটমেন্টে বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সিভনেস টু দ্য চাইল্ড অ্যান্ড দ্য গ্রুপ। তাহলে দেখো একজন শিশু হোক অথবা এন্টায়ার গ্রুপ হোক, তাদের উপর উপযুক্ত দায়িত্বশীল হতে হবে, ঠিক আছে। এটাও কি হবে, এটাও হচ্ছে কারেক্ট হবে। তাহলে এ এবং বি দুটোই স্টেটমেন্ট প্রয়োজন রয়েছে গুড টিচিং বা এফেক্টিভ টিচিংয়ের জন্য। সেই জন্য এখানে আমরা অ্যান্সার, এখানেই শুধুমাত্র বি আছে, এখানে কিন্তু বি নেই বলে এই অপশানটিকেও আমরা এলিমিনেট করে দিতে পারছি। ফাইনালি অ্যান্সার হচ্ছে আমাদের অপশন 2। আশা করছি সবাই বুঝতে পেরেছো। কিন্তু আমরা এখানে যেহেতু প্র্যাকটিস করছি, বাকি অপশানগুলো দেখে নেব। দেখো স্টেটমেন্ট সিতে বলা হয়েছে নলেজ অফ সাবজেক্ট ম্যাটার। গুড টিচিং বা এফেক্টিভ টিচিংয়ের জন্য সাবজেক্ট ম্যাটারের ওপর নলেজ ভীষণ প্রয়োজন, ঠিক আছে। কারণ যে কোনো টপিক যখন স্টুডেন্টসদেরকে বোঝাবে টিচার, সেই জন্য টিচারের প্রপার নলেজ বা পর্যাপ্ত জ্ঞান হচ্ছে প্রয়োজন রয়েছে। সবাই বুঝতে পারছো এটা। সেই জন্য সি স্টেটমেন্টও হয়ে যাবে রিকোয়ারমেন্টস অফ গুড টিচিং। এরপর ডিতে দেখো বলা হয়েছে মেনটেনিং ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। বোথ স্টুডেন্ট এবং টিচারের মধ্যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মেনটেন করার প্রয়োজন রয়েছে, এটাও চলে আসবে রিকোয়ারমেন্টসে। এরপর দেখো ইতে বলা হয়েছে স্ট্রিক্ট অ্যাডারেন্স টু এ রিগড টিচিং প্ল্যান। যে টিচিং প্ল্যান রয়েছে সেই টিচিং প্ল্যানের উপর স্ট্রিক্ট হতে হবে। গুড টিচিং বা এফেক্টিভ টিচিংয়ের জন্য প্রয়োজন হয় না, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে। স্টেটমেন্ট এ বি সি অ্যান্ড ডি হবে রিকোয়ারমেন্টস গুড টিচিংয়ের জন্য। এক্সপ্লেনেশন আমরা দেখে নেব। দেখো এফেক্টিভ টিচিং বা গুড টিচিং বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। এফেক্টিভ টিচিং বা গুড টিচিং বলতে বোঝানো হয় যেখানে টিচার অলওয়েজ ট্রাই করবে স্টুডেন্টদেরকে পার্টিকুলার টিচিং লার্নিং সিস্টেমের মধ্যে বা প্রসেসের মধ্যে হাইলি মোটিভ রাখার অথবা এঙ্গেজ করার। সেই ধরনের টিচিংকেই এফেক্টিভ টিচিং বা গুড টিচিং বলা হবে, যেখানে টিচার অলওয়েজ ট্রাই করে স্টুডেন্টদের অ্যাচিভমেন্ট কি হবে যেন বেশি আসে, ঠিক আছে। এখানে টিচারের নলেজ, সাবজেক্ট ম্যাটারের উপর টিচারের বিহেভিয়ার, টিচারের বিলিভস, এগুলো সবগুলোই প্রয়োজন রয়েছে। কিছু কি পয়েন্টস আমরা এখানে ডিসকাস করব যেগুলো এফেক্টিভ টিচিংয়ের জন্য দেখতে পাবো। দেখো ক্লিয়ার লার্নিং অবজেক্টিভ সেট করতে হবে। নেক্সট হচ্ছে এঙ্গেজিং কন্টেন্ট ডেলিভারি থাকতে হবে, তবে কি এফেক্টিভ টিচিং হবে। অ্যাক্টিভ স্টুডেন্টস পার্টিসিপেশনও থাকবে অবশ্যই। অ্যাসেসমেন্ট অ্যান্ড ফিডব্যাক থাকবে এখানে। অ্যাডাপ্টেবিলিটি এটাও থাকবে হচ্ছে টিচিং, এফেক্টিভ টিচিংয়ের ক্ষেত্রে। অ্যাডাপ্টেবিলিটি মিনস টিচার কি করবে, যখন যে ধরনের টেকনোলজি বা যখন যে ধরনের অ্যাপ্রোচ ইউজ করা প্রয়োজন আছে পার্টিকুলার একটা কোর্স কন্টেন্টকে বোঝানোর জন্য স্টুডেন্টদেরকে, সেগুলো সবসময় তাদেরকে অ্যাডাপ্ট করতে হবে টিচার্সদেরকে, না ট্র্যাডিশনাল ওয়েতে গিয়ে, ঠিক আছে। নিউ ইনোভেশনস যেগুলো হচ্ছে সেগুলোকে সবসময় ইনবিল্ড করতে হয় টিচিং প্রসেসে। এটাই হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। পজিটিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। নেক্সট হচ্ছে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ প্রয়োজন রয়েছে, তার মানেই হচ্ছে সাবজেক্ট নলেজ।
তারপর হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন স্কিল থাকা খুব প্রয়োজন রয়েছে, প্রবলেম সলভিং স্কিলস ডেভেলপ করতে হবে স্টুডেন্টসদের মধ্যে। নেক্সট হচ্ছে এমপ্যাথি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, টাইম ম্যানেজমেন্ট, ইউজ অফ টেকনোলজি, ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, কন্টিনিউয়াস লার্নিং, এনকারেজমেন্ট অ্যান্ড মোটিভেশন থাকবে, অ্যাক্টিভ লিসেনিং হবে এবং কোলাবোরেশন অবশ্যই থাকবে। এইগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গুড টিচিংসের। আশা করছি বুঝতে পেরেছো। এরপর চলো নেক্সট প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলা হয়েছে এখানে, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য বেসিক রিকোয়ারমেন্টস ফর এফেক্টিভ টিচিং। একই রকম বলা হয়েছে এফেক্টিভ টিচিংয়ের জন্য বেসিক রিকোয়ারমেন্টস কী কী হয়ে থাকে। এটা হচ্ছে 14 জুন 2023 শিফট 1-এর কোয়েশ্চেন্স, ঠিক আছে। আগেও আমরা এই ধরনের রিকোয়ারমেন্টস দেখেছি গুড টিচিংসের উপর, এখানে এফেক্টিভ টিচিংয়ের কথা বলা হয়েছে। একই টাইপের প্রায় কোয়েশ্চেন্স দুটো, অবশ্যই একই দিনের এক্সাম, বাট শিফট আলাদা আলাদা ছিল, ঠিক আছে। দেখো এই স্টেটমেন্টে কি বলা হয়েছে, টিচিং অনলি হোয়াট ইজ ইনক্লুডেড ইন দ্য কারিকুলাম। তাহলে এফেক্টিভ টিচিং মানে হবে বলছে সেই ধরনের টিচিং, স্টেটমেন্ট এতে বলেছে যেখানে অনলি কি না কারিকুলামস মানে সিলেবাসে যা থাকবে সেগুলোকেই শুধু পড়ানো হবে। এটা কি হয় না, এই ধরনের এফেক্টিভ টিচিং কখনো হয় না, ঠিক আছে। এ যেখানে যেখানে আছে, যে যে অপশানে এ রয়েছে সেগুলোকে এলিমিনেট করে দাও। দেখো অপশন 1 এবং অপশন 4-এ এ রয়েছে বলে এই দুটো অপশন অ্যান্সার আসবে না, ঠিক আছে। নেক্সট দেখো গুড কমিউনিকেশন স্কিল, আমরা এখনই যখন আগের প্রশ্নে এক্সপ্লেনেশন দেখলাম তখনই দেখেছি যে গুড কমিউনিকেশন স্কিলস প্রয়োজন রয়েছে এফেক্টিভ টিচিংয়ের ক্ষেত্রে। স্টেটমেন্ট বি রিকোয়ারমেন্টস হবে এফেক্টিভ টিচিংয়ের ক্ষেত্রে। তাহলে দেখো এখানে 2 নম্বর যে অপশন রয়েছে এখানে কিন্তু বি নেই, তার মানে কি এটাও এলিমিনেট হয়ে গেল। ফাইনালি অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3। বুঝতে পেরেছো কিভাবে কাজ করছে। এরপর দেখো সিতে বলা হয়েছে ইউজিং রিগড টিচিং অ্যাপ্রোচ। রিগড টিচিং অ্যাপ্রোচের কোনো রকমের প্রয়োজন নেই, এক্সেলেন্ট সাবজেক্ট নলেজ এটা প্রয়োজন হবে। বিতে স্টেটমেন্ট যা রয়েছে এটাও প্রয়োজন হবে, এবিলিটি টু কানেক্ট উইথ স্টুডেন্টস এটাও প্রয়োজন রয়েছে এফেক্টিভ টিচিংয়ের ক্ষেত্রে। স্টেটমেন্ট বি, ডি অ্যান্ড ই হচ্ছে এখানে কারেক্ট রয়েছে, অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3 15 জুন 2023 শিফট 2-তে এসেছিল। কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য ওয়েজ টু ইনক্রিজ মোটিভেশনাল ক্লাইমেট ইন দ্য ক্লাস। ক্লাসে মোটিভেশন ক্লাইমেট ক্রিয়েট করবে মানে মোটিভেশন করবে ক্লাসকে, তো তার জন্যে কোন কোন স্টেটমেন্টগুলো কারেক্ট হবে এখানে, ঠিক আছে। দেখো স্টেটমেন্ট এতে বলা হয়েছে ইউজ এ ভ্যারাইটি অফ ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিস টু মেনটেন স্টুডেন্ট ইন্টারেস্ট। অবশ্যই স্টুডেন্টদের ইন্টারেস্ট মেনটেন করতে হলে ভ্যারাইটিস টাইপ অফ ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি ইউজ করতে হবে, মানে মোড অফ যে কন্টেন্ট ডেলিভারি এগুলো কি চেঞ্জ করতে হবে না, ট্র্যাডিশনাল ওয়েতে থেকে ধারাবাহিক যেরকম চলছে সেরকম না করে টিচারকে কী করতে হবে, নিউ নিউ ইনোভেশনস বা নতুন নতুন যে অ্যাপ্রোচগুলো আসছে টিচিংয়ের ক্ষেত্রে সেগুলোকে কী করতে হবে না ইনকর্পোরেট করতে হবে। তাহলে কি ভ্যারাইটি ইউজ করতে হবে, ভ্যারাইটি টাইপ অফ কি না টিচিংয়ের স্ট্র্যাটেজিস, ঠিক আছে। এটা কারেক্ট হয়ে যাবে, তবে গিয়ে ক্লাস কি হবে না ইন্টারেস্ট হবে এবং মোটিভেটেড হবে স্টুডেন্টসরা ওই কন্টেন্টের উপর ফোকাস করতে। আশা করছি বোঝা গেছে। এই স্টেটমেন্ট কারেক্ট হবে এই কোয়েশ্চেন্সের, ঠিক আছে। তাহলে এ দেখো কোথায় কোথায় আছে, অপশন নাম্বার 4 অপশন নাম্বার 3-তে আছে, বাকি দুটোতে নেই, তার মানে এগুলো এলিমিনেট হয়ে গেল, এগুলো অ্যান্সার হবে না, ঠিক আছে। দেখো স্টেটমেন্ট বিতে কি বলা হয়েছে, গিভ স্টুডেন্টস অপরচুনিটিস টু শেয়ার দেয়ার এক্সপিরিয়েন্সেস অ্যান্ড লার্নিং উইথ ইচ আদার। তাহলে এটাও হয়ে যাবে ক্লাসকে মোটিভেটেড রাখার একটি মাধ্যম, যেখানে স্টুডেন্টসদেরকে অপরচুনিটি দিতে হবে যাতে তারা তাদের এক্সপিরিয়েন্স নলেজ শেয়ার করতে পারে। তাহলে বি রয়েছে এখানে, বি দেখো এখানে নেই, তার মানে এটা হবে না, ঠিক আছে। বাকিগুলো আমরা প্র্যাকটিস করছি যেহেতু বাকিগুলো আমরা দেখে নেব। দেখো শীতে বলা হয়েছে অ্যালাউ সার্কেজম অ্যান্ড সুপেরিয়রিটি টু এক্সিবিট ইন ক্লাসরুম। ক্লাসরুমে কি কখনো কোনো কিছু ব্যঙ্গ বা শ্রেষ্ঠত্ব এই বিষয়গুলোকে অ্যালাউ করবে না, এগুলোকে কি অ্যালাউ করা মানে মোটিভেটেড নয়, ঠিক আছে। তার মানে এটা আমাদের আসবে না অ্যান্সারে। তাহলে এখানে দেখো সি রয়েছে, এখানে কিন্তু সি নেই, অপশন নাম্বার আমাদের কি হবে 3 কারেক্ট অ্যান্সার হবে। বাট দেখো ডিতে কি বলা হয়েছে, স্টেটমেন্ট বলা হয়েছে ফস্টারিং ক্লাসরুম অ্যাটমসফিয়ার হুইচ ইজ বেসড অন ট্রাস্ট অ্যান্ড কোঅপারেশনস। তাহলে এটাও আসবে মোটিভেশনাল ক্লাসরুমের মধ্যে, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে। অপশন নাম্বার 3 আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলা হয়েছে এখানে, হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস
ইনফ্লুয়েন্স দ্য এফেক্টিভনেস অফ সাপোর্ট ম্যাটেরিয়াল। কোন ফ্যাক্টরগুলো রয়েছে যেগুলো সাপোর্টিং ম্যাটেরিয়ালসের এফেক্টিভনেসকে ইনফ্লুয়েন্স করতে পারে? ঠিক আছে, তাহলে দেখো স্টেটমেন্ট এতে কি বলা হয়েছে? স্টেটমেন্ট এতে বলা হয়েছে ক্ল্যারিটি অ্যান্ড কম্প্রিহেন্সিবিলিটি। তাহলে যে সাপোর্ট ম্যাটেরিয়াল প্রোভাইড করা হবে সেগুলো কি হবে? ক্ল্যারিটি থাকতে হবে সেগুলোর মধ্যে, এবং তার মধ্যে সম্পূর্ণতাও থাকতে হবে অবশ্যই। যে কোনো যে ম্যাটেরিয়ালস দেওয়া হবে যে টপিকের উপরে, সেই টপিকের মধ্যে ক্ল্যারিটি যেমন থাকবে, তার সম্পূর্ণতাও থাকবে। ঠিক আছে, পুরো প্রপার ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সগুলো যেন থাকে তার মধ্যে, তাহলে এটা হয়ে যাবে। সাপোর্টিং ম্যাটেরিয়াল এরকমই হতে হবে, তবে কি সেই সাপোর্টিং ম্যাটেরিয়াল এফেক্টিভনেস হবে। নেক্সট দেখো বিতে বলা হয়েছে কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়ালস। তাহলে ম্যাটেরিয়ালসগুলো কি পরিমাণ অনেক বেশি থাকবে? না, তাহলে সেটা তো এফেক্টিভ হবে না। ঠিক আছে, টু দ্য পয়েন্টে হতে হবে, তার মানে বি স্টেটমেন্ট ইনকারেক্ট হবে এই কোয়েশ্চেন অনুসারে। তাহলে এ হবে, বি হচ্ছে না, এভাবে এলিমিনেট করে নিতে পারবে। দেখো এ রয়েছে এখানে এবং এ রয়েছে এইখানে। ঠিক আছে, এই দুটোর মধ্যে হবে, বাকি এই দুটো অপশন অ্যান্সার আসবে না। আশা করছি বুঝতে পারছো। সিতে দেখো কি বলা হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েটনেস ফর দ্য লার্নার্স এজ অ্যান্ড লেভেল। তাহলে লার্নার্সদের যেমন এজ রয়েছে এবং তাদের যেমন আন্ডারস্ট্যান্ডিং লেভেল আছে, তার উপর বেস্ট করেই কি স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করা প্রয়োজন রয়েছে, তাই না? তাহলে কি সি হয়ে যাবে, এটাই তো বলা হয়েছে সি স্টেটমেন্টে। তাহলে দেখো এখানে কিন্তু অনলি এ আছে, তার মানে এটা আসবে না, সিও কিন্তু হবে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার 2 কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। বাট আমরা ডি দেখে নাও কি বলেছে, রিলেভেন্স টু দ্য লার্নার্স অবজেক্টিভ। লার্নার্সের যে ধরনের অবজেক্টিভ রয়েছে টিচিং লার্নিং সিস্টেমে বা প্রসেসের মধ্যে, তো সেই অবজেক্টিভ অ্যাকর্ডিংলি কী করতে হবে? ম্যাটেরিয়ালস, সাপোর্টিং ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করতে হবে। আশা করছি বোঝা গেছে। এ, সি অ্যান্ড ডি স্টেটমেন্টস হচ্ছে কারেক্ট। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস এফেক্ট লার্নিং অফ লার্নার্স। কোন ফ্যাক্টরসগুলো রয়েছে লার্নার্সদের লার্নিংকে এফেক্ট করে সেরকম। কি কি বলা হয়েছে এখানে? 4টি স্টেটমেন্ট গিভেন আছে এবং এই কোডসগুলোর মধ্যে রাইট কোডস তোমাদেরকে সিলেক্ট করতে হবে। দেখো এতে বলা হয়েছে ফ্যামিলি স্ট্রাকচার। লার্নারদের লার্নিংয়ে এফেক্ট করে থাকবে ফ্যামিলি স্ট্রাকচার। ফ্যামিলি স্ট্রাকচার অনেক বড় হলে সেখানে কী হবে না, অনেক নয়েজ ক্রিয়েট হবে। এরকম অনেক ফ্যাক্টর রয়েছে যেগুলো ফ্যামিলি স্ট্রাকচারও কিন্তু লার্নারদের লার্নিংকে এফেক্ট করে থাকে। ঠিক আছে, তাহলে এটাও হয়ে যাবে। সোশিও ইকোনমিক স্ট্যাটাস কোনো ধরনের এফেক্ট করতে পারবে না। কালচারাল ব্যাকগ্রাউন্ড, যেমন কালচারাল ব্যাকগ্রাউন্ড থাকবে সেরকম তার আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে, সেরকম কগনিটিভ ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে, তাহলে এটাও একটা বড় রোল প্লে করবে। দুটোই হবে, এ এবং সি হচ্ছে। তারপর হচ্ছে ডিতে বলা হয়েছে টাইপ অফ স্কুল। যে ধরনের স্কুল হবে সেই স্কুলের উপর ভিত্তি করে স্টুডেন্টসদের কিন্তু নলেজ এবং কগনিটিভ ডেভেলপমেন্ট তৈরি হতে থাকবে। ঠিক আছে, এ, সি অ্যান্ড ডি কারেক্ট হবে, মানে হচ্ছে অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট হবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 6 কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ টিচিং। টিচিংয়ের প্রাইমারি পারপাস কি হয়? অলওয়েজ টিচিংয়ের প্রাইমারি পারপাস হচ্ছে নলেজ ট্রান্সমিট করা। ঠিক আছে, অপশন নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, টু ট্রান্সমিট ইনফরমেশন। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলা হয়েছে, হুইচ ক্যারেক্টারিস্টিক্স ইজ এসেনশিয়াল ফর এফেক্টিভ টিচিং। এফেক্টিভ টিচিংয়ের জন্য নিম্নের কোনটি হচ্ছে এফেক্টিভ টিচিংয়ের ক্যারেক্টারিস্টিক্স? দেখো কি বলা হয়েছে, মেমোরাইজিং অফ কন্টেন্ট। এফেক্টিভ টিচিংয়ে কি কন্টেন্ট মেমোরাইজেশন করানো হয়, মানে মুখস্থ করানো হয়? না, এটা হবে না। নেক্সট দেখো কি বলা হয়েছে, স্ট্রিক্ট ডিসিপ্লিনস এনফোর্সমেন্ট। যে ডিসিপ্লিনস বা সাবজেক্ট বা কারিকুলামস রয়েছে তার উপর কঠোরতা দেখানো হয়? না, এটাও হবে না। ঠিক আছে, এফেক্টিভ টিচিং এরকমও হয় না। অ্যাক্টিভ কমিউনিকেশন হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশনের একটি ক্যারেক্টারিস্টিক্স। তারপর বলা হয়েছে 4 নম্বরে মিনিমাল, অপশন 4 বলা হয়েছে মিনিমাল স্টুডেন্ট ইন্টারাকশন। এফেক্টিভ টিচিং কী হবে? অলওয়েজ স্টুডেন্টদের অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে এবং সেখানে স্টুডেন্টরা একে অপরের সাথে ইন্টারাক্ট করতে পারে। ঠিক আছে, তাহলে মিনিমাল এটা হবে না, ন্যূনতম করে না, সবসময় ম্যাক্সিমাম ইন্টারাকশন করানোর চেষ্টা করা হয়ে থাকে। তাহলে নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 8 কি বলা হয়েছে, দ্য স্টেটমেন্টস হুইচ ডিফারেন্সিয়েট টিচিং ফ্রম লার্নিং। কোন স্টেটমেন্টগুলো রয়েছে যে স্টেটমেন্টগুলোর থ্রু থেকে আমরা টিচিং এবং লার্নিংকে পৃথক করতে পারবো? ঠিক আছে, দেখো স্টেটমেন্ট এতে বলা হয়েছে টিচিং ইজ এ সোশ্যাল অ্যাক্ট হোয়াইল লার্নিং ইজ পার্সোনাল অ্যাক্ট। তাহলে টিচিং কি সোশ্যাল অ্যাক্ট, কারণ এখানে টিচার থাকছে, স্টুডেন্টস থাকছে এবং বোথ যারা স্টুডেন্টস থাকছে তারা কি একে অপরের সাথে ইন্টারাক্ট করছে, মানে একটা সোশ্যাল ব্যাপার রয়েছে। ঠিক আছে, তাহলে এটা কি সোশ্যাল অ্যাক্ট হচ্ছে টিচিং। এবং লার্নিং কি হয়, ইন্ডিভিজুয়াল নিডস অ্যাকর্ডিংলি তারা লার্নিং করে, যেমন তাদের কি হয় না প্রয়োজন রয়েছে শেখার বা তাদের
যে ইন্টারেস্ট থাকে যে ডোমেনের উপর সেগুলোই তারা শেখে। তার মানে কি লার্নিং অলওয়েজ পার্সোনাল অ্যাক্ট হয়ে থাকে। তাহলে কি এটা হচ্ছে কি লার্নিং এবং টিচিংয়ের মধ্যে ডিফারেন্স। তাহলে এ রয়েছে অপশান 1 এবং অপশান 2-তে, তাহলে 3 অ্যান্ড 4 কি অপশান অ্যান্সার হবে না। বিতে বলা হয়েছে টিচিং ইজ লাইক সেলিং হোয়াইল লার্নিং ইজ লাইক বাইং। তো এটা আসবে না ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে, সেলিং বাইং টিচিং লার্নিংয়ের মধ্যে আমরা দেখবো না, ঠিক আছে। এখান থেকে ইজিলি তোমরা বুঝতে পারছো যেহেতু বি হচ্ছে না, তাহলে এখানে বি রয়েছে, তার মানে অপশন 2 হচ্ছে অ্যান্সার হবে না, অপশন 1 হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 9 কি বলা হয়েছে, হুইচ ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং এমফাসিস creating a supportive and respectful classroom atmosphere that encourages student participation and engagement। এখানে কোন অপশনের ক্ষেত্রে সাপোর্টিভ অ্যান্ড রেসপেক্টফুল ক্লাসরুম অ্যাটমসফিয়ার তৈরি করা হয় যার ফলে স্টুডেন্টদের পার্টিসিপেশন এবং এঙ্গেজমেন্ট দেখা যায়, ঠিক আছে। তো দেখো সাবজেক্ট এক্সপার্টাইজ, ক্লিয়ার কমিউনিকেশন, পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট নাকি টেকনোলজি ইন্টিগ্রেশন। তো স্টুডেন্টদেরকে রেসপেক্টফুল এবং সাপোর্টিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট প্রোভাইড করছে সেরকম পয়েন্ট মনে হচ্ছে আমাদের কি না পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট। এটা হবে কারেক্ট অ্যান্সার এখানে অপশন নাম্বার 3, যা স্টুডেন্টদেরকে কি করবে পার্টিকুলার কোর্স কন্টেন্টের উপর পার্টিসিপেশন এবং এনগেজমেন্ট করতে সহযোগিতা করবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 বলা হয়েছে ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো আইডেন্টিফাই দিস স্টেটমেন্টস হুইচ রিলেট টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং। নিচের কোন স্টেটমেন্টগুলো রয়েছে যেগুলো টিচিং এর ক্যারেক্টারিস্টিক্সকে আইডেন্টিফাই করবে। এতে বলা হয়েছে টিচিং ইজ এ পার্সোনাল অ্যাক্ট। টিচিং কি পার্সোনাল অ্যাক্ট? আগের স্লাইডে আমরা পড়েছি টিচিং কি সোশ্যাল অ্যাক্ট, তার মানে কি এটা ক্যারেক্টারিস্টিক্স নয়, এ হবে না। দেখো এ এখানে রয়েছে মানে অপশন 2 অ্যান্সার আসবে না। বি স্টেটমেন্টে বলা হয়েছে দ্য গোল অফ টিচিং ইজ টু কজ লার্নিং। তাহলে টিচিং যেখানে হবে টিচিং সেখানে কি হবে না লার্নিং হবেই, ঠিক আছে। টিচিং এর ফলে লার্নিং অবশ্যই হয়, তার মানে কি এটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে টিচিং এর মধ্যে, তাহলে বি হবে। বি দেখো রয়েছে এখানে, তাহলে 2 নাম্বার যে অপশন আছে এটা তো অ্যান্সার হচ্ছে না, তার মানে দেখো আর কোথায় বি আছে, এখানে বি আছে এবং এখানে বি আছে, যেহেতু 2 অ্যান্সার হবে না, ঠিক আছে এই স্টেটমেন্টের জন্য, তাহলে অপশন 3 কারেক্ট অ্যান্সার এখানে হবে। বাট আমরা বাকি অপশন বাকি স্টেটমেন্টগুলো দেখে নেব। দেখো বাকি স্টেটমেন্টগুলোতে কি বলা হয়েছে, স্টেটমেন্ট সিতে বলা হয়েছে টিচিং ইনভার্বালি ইমপ্লাইজ চেঞ্জিং দ্য অপিনিয়ন্স অফ আদার্স। অলওয়েজ টিচিং এর থ্রু থেকে কি হয় না অপিনিয়ন্স আইডিয়াস এগুলো সবসময় এনহ্যান্স হতে থাকে, মানে কি চেঞ্জিং হতে থাকে। এখানে অপশনে কি বলা হয়েছে ইনভার্বালি চেঞ্জেস হতে থাকে, ঠিক আছে। যেটা এক্সাক্ট সেটা না হয়ে ইনভার্বালি হবে, তার মানে কি বিপরীত হবে। এরকম কি চেঞ্জেস আছে না, প্রপার চেঞ্জেস আছে, প্রপার ডেভেলপমেন্ট হয় টিচিং এর থ্রু থেকে, ঠিক আছে। তাহলে এটা হবে না। ডিতে কি বলা হয়েছে দেখো টিচিং ইজ ট্রায়াডিক রেদার দেন ডায়াডিক ইন নেচার। টিচিং কি হয় অলওয়েজ ট্রায়াডিক হয়, কারণ এখানে 3টে বিষয় হাইলি ইনভলভ থাকে, টিচার, স্টুডেন্টস অ্যান্ড কারিকুলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি ট্রায়াডিক প্রসেস টিচিং। নেক্সট হচ্ছে টিচিং মিনস সেলিং আইডিয়াস। টিচিং মানে কি সেলিং আইডিয়াস না, এটা আসবে না, কারণ আমরা কি কি দেখছি স্টেটমেন্ট বি হচ্ছে এবং স্টেটমেন্ট ডি আসছে, ঠিক আছে। এরপর অবশ্যই স্টেটমেন্ট এফ হবে, কারণ টিচিং কি বলা হয়েছে স্টেটমেন্ট এফ এ টিচিং মিনস রিচিং দ্য মাইন্ড অফ স্টুডেন্টস। তাহলে টিচিং মানে কি স্টুডেন্টদের মাইন্ডকে রিড করে টিচার সেইভাবে কারিকুলাম প্ল্যানিং করবে বা লেসন প্ল্যানিং করবে যাতে স্টুডেন্টরা বেটার আন্ডারস্ট্যান্ডিং করতে পারে। এফ স্টেটমেন্ট কারেক্ট হবে বা ক্যারেক্টারিস্টিক্স হবে টিচিং এর, অপশন নাম্বার 3 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 11 কি বলা হয়েছে হুইচ ক্যারেক্টারিস্টিক্স অফ এফেক্টিভ টিচিং involves tailoring instructional methods to accommodate different learning styles and promote active engagement। এখানে 4টি অপশনের মধ্যে কোন ক্যারেক্টারিস্টিক্স হবে এফেক্টিভ টিচিং এর, যা অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট এবং ডিফারেন্ট বিভিন্ন ধরনের যে লার্নিং স্টাইলসগুলো থাকে তার অ্যাকোমোডেটকে বোঝাবে, ঠিক আছে। তো দেখো এর অ্যান্সার হয়ে যাবে সাবজেক্ট নলেজ, ক্লিয়ারিটি অ্যান্ড কমিউনিকেশন, পেডাগোগিক্যাল এক্সপার্টাইজ নাকি ক্লাসরুম ম্যানেজমেন্ট। এখানে পেডাগোগিক্যাল এক্সপার্টাইজ হবে কারেক্ট অ্যান্সার। এখানে এক্সপ্লেনেশন আমরা দেখে নেব। পেডাগোগিক্যাল এক্সপার্টাইজ রেফার্স টু দ্য এবিলিটি অফ এ টিচার টু ইউজ ভ্যারাইটি অফ টিচিং মেথডস, টেকনিক্স অ্যান্ড টুলস দ্যাট আর টেইলরড টু ডাইভার্স টিচিং লার্নিং স্টাইলস, ঠিক আছে লার্নিং স্টাইলস।
প্যাডাগজিক্যাল এক্সপার্টাইজ বলতে বোঝানো হয় কি টিচার একটি এবিলিটিকে বোঝাচ্ছে, যেখানে টিচার ভ্যারাইটি টাইপ অফ টিচিং মেথডস বা টেকনিক্সকে ইউজ করবে বা বিভিন্ন ধরনের টুলস ইউজ করবে, যার থ্রু থেকে লার্নিং স্টাইলস কী হবে, ডাইনামিক হবে বা ডাইভার্স হবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 12, এখানে কি বলা হয়েছে, আইডেন্টিফাই ফ্রম দ্য ফলোয়িং লিস্ট অফ কম্পিটেন্সিস অফ টিচিং দোজ হুইচ আর রিলেটেড টু পার্সোনালিটি অ্যান্ড অ্যাটিটিউড। এখানে কোনগুলো পার্সোনালিটি এবং অ্যাটিটিউডকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো দেখো ম্যানেজিং, মনিটরিং, লোকাস কন্ট্রোল, প্ল্যানিং অ্যান্ড হচ্ছে সেলফ এফিসিয়েন্সি। এগুলোর মধ্যে ম্যানেজিং এবং মনিটরিং এগুলো কি লিডারশিপ স্কিল বা কোঅপারেটিভ স্কিলস, এই ধরনের স্কিলসগুলোকে বোঝাচ্ছে। এখানে তাহলে চলে আসবে পার্সোনালিটি এবং অ্যাটিটিউডসের মধ্যে বা প্ল্যানিং, এগুলো কি, এগুলো ম্যানেজমেন্ট স্কিলস, এই জিনিসগুলোকে বোঝাচ্ছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে লোকাস কন্ট্রোল অ্যান্ড হচ্ছে সেলফ এফিসিয়েন্সি, যেগুলো হচ্ছে পার্সোনালিটি এবং অ্যাটিটিউডকে বোঝাচ্ছে টিচিংয়ের। অপশান 3 অ্যান্ড 5 হবে কারেক্ট অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, মানে 3। তো দেখো এখানে যদি আমরা এক্সপ্লেনেশন দেখি, লোকাস কন্ট্রোল অ্যান্ড সেলফ এফিসিয়েন্সি আর কম্পিটেন্সিজ রিলেটেড টু পার্সোনালিটি অ্যান্ড অ্যাটিটিউড। ম্যানেজিং যদি আমরা দেখি, এটা হবে কি, এটা হচ্ছে অর্গানাইজেশন বা লিডারশিপ স্কিলের মধ্যে আসছে। তারপর মনিটরিং, এটাও সেম। এখানে লোকাস কন্ট্রোল বলতে বোঝানো হয় বিভিন্ন যে লার্নার্সরা রয়েছে তারা যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো করছে তার উপর তাদের কীরকম কন্ট্রোলস রয়েছে, এগুলোকে বোঝায়, ঠিক আছে। তো লোকাস কন্ট্রোল মানে সেটা পার্সোনালিটিকেই বোঝাচ্ছে লার্নার্সদের। এখানে প্ল্যানিং বলতে বোঝাচ্ছে, প্ল্যানিং ইজ এ স্কিল রিলেটেড টু অর্গানাইজেশন অ্যান্ড স্ট্রাকচারিং লেসেন্স। এটাও কিন্তু পার্সোনালিটি বা অ্যাটিটিউডস এগুলোর মধ্যে পড়ছে না, ঠিক আছে। এরপর নেক্সট হচ্ছে সেলফ এফিসিয়েন্সি। সেলফ এফিসিয়েন্সি is an individual's belief in their own ability to achieve goal and perform tasks. সেলফ এফিসিয়েন্সি মানে কোনো স্টুডেন্টসদের কি বোঝায় বা কোনো ইন্ডিভিজুয়াল লার্নারদের কি বোঝায়, নিজের এবিলিটিকে বোঝায়, যার থ্রু থেকে তারা কীভাবে তারা গোল অ্যাচিভ করছে বা তার টাস্ক যেগুলো হচ্ছে লার্নিং অ্যাক্টিভিটিজের থ্রু থেকে সেগুলো কীভাবে সে পারফর্ম করছে তার উপর তার একটা সেলফ এফিসিয়েন্সিকে বোঝাচ্ছে। তার মানে এটা পার্সোনালিটি বা অ্যাটিটিউডসের মধ্যে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 13, কি বলা হয়েছে, ফর এফেক্টিভ টিচিং হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কি বিহেভিয়ার। এফেক্টিভ টিচিংয়ের জন্য নিচের কোনটি হবে অ্যাকচুয়ালি বৈশিষ্ট্যের মধ্যে কোনটি আসবে, ঠিক আছে। দেখো কি বলা হয়েছে এখানে, মেকিং আইডিয়াস, অপশন 1-এ বলা হয়েছে মেকিং আইডিয়াস ক্লিয়ার টু লার্নার্স হু মে বি অ্যাট ডিফারেন্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। এফেক্টিভ টিচিংয়ে তো আমরা এরকমই দেখি, স্টুডেন্টরা যেরকমই তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল থাকুক না কেন, পার্টিকুলার টপিক যখন বোঝানো হবে সেই টপিকের উপর যেন স্টুডেন্টদের আইডিয়া ক্লিয়ার করতে পারে টিচার, তবে গিয়ে তো এফেক্টিভ টিচিং হবে। অপশন 1-ই হবে এখানে কারেক্ট অ্যান্সার, বাকিগুলো অ্যান্সার হবে না। তাও দেখো এখানে কি বলা হয়েছে 2-তে, এনকারেজিং স্টুডেন্টস টু ইলাবোরেট দেয়ার ওন অ্যান্সার। তাহলে স্টুডেন্টরা কি নিজে অ্যান্সার দিবে তবে এফেক্টিভ টিচিং হবে না, স্টুডেন্টসদেরকে আগে টিচারকে ভালোভাবে টপিক বা কন্টেন্ট ডেলিভার করতে হবে, তারপর তাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে হবে, আইডিয়াস ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, তবে গিয়ে এফেক্টিভ টিচিং আসবে। তারপর স্টুডেন্টরা পার্টিসিপেট করবে, ডিসকাশন করবে, তাদের ডাউটস থাকলে ডাউটস ক্লিয়ার করবে। এফেক্টিভ টিচিংয়ের এখানে কি বিহেভিয়ার হিসাবে আমরা অপশন 1 অ্যান্সার বলবো, বাকিগুলো অ্যান্সার আসবে না, ঠিক আছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 14, কি বলা হয়েছে, আইডেন্টিফাই দ্য টিচিং স্ট্র্যাটেজিস হুইচ আর এমপ্লয়েড ডিউরিং ইনডাইরেক্ট ইনস্ট্রাকশন। ইনডাইরেক্ট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এখানে কোনগুলো টিচিংয়ের স্ট্র্যাটেজিস হবে। কি বলা হয়েছে, এমফাসাইজিং ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট এক্সাম্পলস। তাহলে ইনডাইরেক্ট মোড অফ যখন ইনস্ট্রাকশন দেওয়া হবে তখন কোনগুলো আসবে স্ট্র্যাটেজিসের মধ্যে। কি করতে হবে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এক্সাম্পলস দিতে হবে, প্রেজেন্টিং দ্য স্টিমুলাস ম্যাটেরিয়ালসকে প্রেজেন্ট করতে হবে, নাকি হচ্ছে ইনকোয়ারি বেসড কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার সেশন। তাহলে ইনডাইরেক্টের ক্ষেত্রে ডাইরেক্ট ইনডাইরেক্ট এক্সাম্পলস দিতে হবে, তারপর হচ্ছে ইনকোয়ারি বেসড কোয়েশ্চেন অ্যান্সার সেট করতে হবে, আস্কিং প্রেজেন্টেশন কোয়েশ্চেন্স অ্যান্ড প্রোভাইডিং ফিডব্যাক, এগুলো তো ডাইরেক্ট ইনস্ট্রাকশনে হয়, ঠিক আছে, এটাও ডাইরেক্ট ইনস্ট্রাকশনে আসে, সেই জন্য বি এবং ডি অ্যান্সার আসবে না, এ সি এগুলো হচ্ছে। তাহলে দেখো এ সি একমাত্র কম্বিনেশন এখানে অপশন 3-তে রয়েছে, এ সি অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে, কিন্তু এখানেও দেখো এ সি রয়েছে বাট বি হবে না বলে অপশন নাম্বার 1 হচ্ছে না, অপশন নাম্বার 3 এখানে কারেক্ট অ্যান্সার হবে। তাহলে দেখো ইতে বলা হয়েছে প্রমোটিং প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। তাহলে ইনডাইরেক্ট মেথডেই কি হয়, প্রবলেম সলভিং অ্যাপ্রোচ কাজ করে, ঠিক আছে।
এক্সপ্লেনেশন দেখে নাও, এখানে কি বলা হয়েছে, ইনডাইরেক্ট ইনস্ট্রাকশন ইজ এ টিচিং অ্যাপ্রোচ দ্যাট এনকারেজেস স্টুডেন্ট টু ডিসকভার অ্যান্ড কনস্ট্রাক্ট দেয়ার ওন নলেজ। যেখানে স্টুডেন্টরা নিজেই নলেজ ডিসকভারি করছে বা নলেজ কনস্ট্রাক্ট করছে এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছে এবং এক্সপ্লোরেশন করছে এবং প্রবলেম সলভিং করে থাকছে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 15 কি বলা হয়েছে, আইডেন্টিফাই ইনডাইরেক্ট টিচিং স্ট্র্যাটেজি। সেম কোয়েশ্চেন আছে, এখান থেকে ইনডাইরেক্ট স্ট্র্যাটেজিস কি আছে আমাদেরকে বের করতে হবে। এতে দেখো কি বলা হয়েছে, গেনিং অ্যাটেনশন, ইনফর্মিং দ্য লার্নার্স অফ দ্য অবজেক্টিভস অ্যান্ড প্রেজেন্টিং দ্য ডাইরেক্ট টিচিং স্ট্র্যাটেজিসে হয়। ঠিক আছে, এ আসবে না, তাহলে এ দেখো এই অপশনে রয়েছে বি, তার মানে কি অপশন অ্যান্সার হবে না। বি স্টেটমেন্টে বলা হয়েছে কনসেপ্ট বিল্ডিং থ্রো এক্সাম্পলস এন্ড নন এক্সাম্পলস। কনসেপ্ট তৈরি করতে হবে এক্সাম্পল নন এক্সাম্পলস এর থ্রু থেকে, এটা কিন্তু ইনডাইরেক্ট টিচিং স্ট্র্যাটেজিসে চলে আসবে, বি হবে। তাহলে 2 তো আমাদের অ্যান্সার হচ্ছে না, তাহলে দেখো কোন অপশনগুলোতে বি আছে, 1 এবং 3 অপশনে হচ্ছে বি রয়েছে। তাহলে দেখো বাকিগুলোকেও এলিমিনেট হয়ে যাচ্ছে, এখানে বি নেই, মানে 4ও এলিমিনেট হয়ে গেল অপশন। এরপর সিতে বলা হয়েছে এক্সপ্লেনিং এক্সাম্পলিফিকেশনস অ্যান্ড প্র্যাকটিস। তাহলে এক্সপ্লেন করা, এক্সাম্পল দেওয়া এবং প্র্যাকটিস করানো, এটা কি, এটা ডাইরেক্ট টিচিং মেথডে দেখা যায়। এরপর দেখো ডিতে বলা হয়েছে প্রবলেম বেসড প্রেজেন্টেশন উইথ পিয়ার শেয়ার টেকনিক। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ইনডাইরেক্ট টিচিং মেথডের স্ট্র্যাটেজিস। তাহলে ডি আসছে, বিডি দেখো এখানে রয়েছে অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হবে। অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং দেখো ইতে বলা হয়েছে এনকারেজিং স্টুডেন্টস টু ইউজ রেফারেন্সেস ফ্রম দেয়ার ওন এক্সপিরিয়েন্সেস। যেমন তাদের ওন এক্সপিরিয়েন্স, তারা এক্সপিরিয়েন্স করেছে বিভিন্ন সময়, সেগুলোর উপর বেস্ট করে তাদেরকে কি করতে হবে, তারা লার্নিং করতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইনডাইরেক্ট স্ট্র্যাটেজিস, এগুলো ইউজ করা হয়। বিডি ই হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট রয়েছে ইনডাইরেক্ট টিচিং স্ট্র্যাটেজিসের ক্ষেত্রে। আশা করছি যে কোয়েশ্চেন্সগুলো আমরা ডিসকাস করলাম সকলের বোঝা গেছে। এই ধরনের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।